আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। যেটি হচ্ছে অনেকে দেখা যায় এলডি প্লেয়ার ইউজ করেন আপনারা, বিভিন্ন কারণে ইউজ করে থাকেন। তো এলডি প্লেয়ারের নতুন একটা প্রবলেম হচ্ছে যারা উইন্ডোজ 11 ইউজ করতেছেন তাদের দেখা যায় এক এক যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন দেখা যায় শুধু লোডিং আর লোডিং। 50% আসার পরে দেখা যায় যে আপনার ওটা আর ছাড়ে না, মানে এলডি প্লেয়ারটা চালু হয় না। তো এলডি প্লেয়ার যে সমস্যা হয় সেই কারণে আজকে আপনাদের জন্য সমস্যার সমাধান নিয়ে আসছি। তো এখন থেকে এলডি প্লেয়ারে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনাদের যে এলডি প্লেয়ার মাল্টি চালু করলে কি হয়, আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পরে নিউ ইনস্টল নেওয়ার পরে দেখা যায় যে 50% আসার পরে আর চালু হয় না, স্টপ হয়ে থাকে, শুধু লোডিং হয়ে থাকে। তো ওই সমস্যার সমাধানটা নিয়ে আসছি আজকে। অনেকেই এরকম সমস্যা সম্মুখীন হচ্ছেন, তো এটা সলভ খুঁজে পাচ্ছেন না, করতে পারতেছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি তাদের এই সমস্যাটা সমাধান হবে 100%, ঠিক আছে, গ্যারান্টি সহকারে। কারণ এখন যে আপডেট আসছে, আপডেটে এই সমস্যাটা ম্যাক্সিমাম উইন্ডোজ 11-এ দেখা যাচ্ছে যে 50% আসার পরে আর কোনোভাবেই আর 100% হয় না। এটা ম্যাক্সিমাম সমস্যাটা উইন্ডোজ 11-এ হয়ে থাকে। উইন্ডোজ 11-এ এই সমস্যাটা হয়। তো দেখাবো আজকে কিভাবে আপনারা এই 50% সকস প্রবলেমটা সলভ করবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে 100% শিওর। হ্যাঁ, কারণ এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল বেশ কয়েকজন আমার ব্রাদার্স, তাদের আমি এই প্রবলেমটা সলভ করে দিয়েছি, বিদায় আপনাদের এইটা সলভ করে দেব। তো আর বেশি কথা বলবো না, ডাইরেক্টলি আপনাদের এটা সলভ করে দেখাচ্ছি কিভাবে সলভ করবেন। বেশ কয়েকটা সিস্টেম আছে, তার মধ্যে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা 50% যে লোডিং প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। সো আর দেরি না করে এখনই আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখন যখন আপনি এলই প্লেয়ারটা চালু করবেন, যখন 50% লোডিং দেখা যাবে তখন কি করবেন, তখন আপনার আপনার যে এলই প্লেয়ারটা আছে সেখানে আপনি আমি দেখাচ্ছি, যেমন আমার এই যে এলডি প্লেয়ারটা আছে, এই এলই প্লেয়ারে যে আপনার চাপ দিয়ে ধরবেন, ধরার পরে আপনি দেখবেন যে ওপেন ফাইল লোকেশন। তো ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো 1725 KB। তো এটা এটা যখন দেখতে পারবেন তখন আপনি এই জায়গায় এলই প্লেয়ারে যে সাথে যে মাউস আছে এই জায়গায় আপনি উপরে যে দিস পিসি লোকাল ডিস্ক, মানে এই এলই প্লেয়ারটা কোথায় ইনস্টল হয়েছে সে জায়গায় আপনাকে নিয়ে আসছে। তো আপনি জাস্ট এই লোকেশনটা কপি করবেন, কপি করে আপনি নিয়ে আসবেন, এখানে রাখবেন। তারপরে আপনি কি করবেন, আপনার যে উইন্ডোজ সিকিউরিটি অপশন আছে, উইন্ডোজ সিকিউরিটি থ্রেড প্রোটেকশন এটাই চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস থ্রেড প্রোটেকশন। তো আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু উইন্ডোজ 10-এ খুব কম হয়। তো এটা মূলত উইন্ডোজ 11-এ প্রবলেমটা বেশি হচ্ছে। তো এটা ঠিক করার জন্য আপনাকে উইন্ডোজ সিকিউরিটি থ্রেড প্রোটেকশনে আসার পরে এখানে ম্যানেজ সেটিংয়ে আসবেন, ভাইরাস থ্রেড প্রোটেকশন আসবেন, আসার পরে এগুলো সব অফ করে দিবেন, অফ করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতেছেন যে কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এই অপশনটা দেখতে পারতেছেন। তো আপনি এখানে কি করবেন, এই জায়গায় আসবেন, আসার পরে দেখবেন যে এই জায়গায় কি অন অফ আছে কিনা। যাই হোক, এখানে অফ আছে। আপনি জাস্ট এখানে এক্সক্লুশন, এই যে এই অপশনটা আছে এক্সক্লুশন, এই এক্সক্লুশনে চলে আসবেন। এক্সক্লুশনে চলে আসার পরে আপনি জাস্ট এখানে অ্যাড অর রিমুভ এক্সক্লুশনে ক্লিক করবেন, অ্যাড অর রিমুভ এক্সক্লুশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম আসবে, এখান থেকে আপনার
বেশ কিছু আপনার এখানে অ্যাড করে দিতে হবে। তো আপনি এখানে দেখেন আমার কিছু অ্যাড করা আছে ফাইলগুলা। তো আপনারও এরকম আসবে, তখন আপনি জাস্ট অ্যাড এক্সক্লুশনে ক্লিক করে আপনার যে ফাইল আছে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আপনি জাস্ট যে কিছুক্ষণ আগে যে কপি করে নিয়ে আসলেন যে লিঙ্কটা সি ড্রাইভের, এটা কপি করে নিয়ে আসা এই জায়গায় আপনি এই যে ডেস্কটপ আছে ডেস্কটপের এই জায়গায় সাইডে চাপ দিবেন। চাপ দিলে এরকম চলে আসবে, তখন আপনি জাস্ট কন্ট্রোল বি দিয়ে এরকম করে এই লিঙ্কটা দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে দেখতেছেন যে ডিএন মাল্টি প্লেয়ার্স ইএক্সি ফাইলটা ওপেন হয়ে গেছে 1725। তো এটা জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। তো তারপরে আপনি জাস্ট আপনার এলডি প্লেয়ারে চলে যাবেন। এলডি প্লেয়ারে আসার পরে দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আর কখনো 50% সক্স দেখাবে না। তো তারপরে যদি দেখা যায় তাহলে কি করবেন, আপনি আপনার যে এলডি প্লেয়ার 9টা আছে, যেমন এই যে এলডি প্লেয়ার 9 এখানে আছে, এটা যদি আপনি ওপেন করার সময় সেম প্রবলেম দেখা যায়, সেক্ষেত্রেও আপনি ফাইল লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পরে এই যে এই ফাইলটা আছে, এই ফাইলটা আপনার ওই জায়গায় অ্যাড করে দিতে হবে। কোথায় অ্যাড করবেন সেটা হলো আমি দেখাচ্ছি। আবার আপনি যে সেটিংয়ে চলে আসছিলেন ওই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাবেন। আবার সেটিং, আপডেট, সিকিউরিটি সেটিং, তারপরে ওপেন সিকিউরিটি সেটিং, তারপরে এই জায়গায় আসবেন। আসার পরে এখান থেকে আপনি যে আছে ভাইরাস থ্রেট প্রোটেকশন সেটিং আছে সেটাই চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে এক্সক্লুশন, এটা অ্যাড রিমুভ, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এক্সক্লুশনে ফাইল টাইপে ফাইলে ক্লিক করবেন। প্রথম যেটা আছে ক্লিক করার পরে যেটা কপি করলেন যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কপি করে এনে এ জায়গায় পেস্ট করে দিবেন এবং ইন্টার দিবেন। ইন্টার দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে এলডি প্লেয়ার 9টা চলে আসছে। এখানে মাল্টি ছিল, এখানে এলডি প্লেয়ার শুধু যেটা আছে 3724 কেবি, এটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। তাহলে আপনার আর এরকম সমস্যা হবে না ওপেন করার সময়। তারপরেও যদি সমস্যাটা সমাধান না হয় সেক্ষেত্রে কি করবেন, তো এটা বিভিন্ন কারণে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি যখন এলডি প্লেয়ার 9টা চালু করবেন তখন আপনি কীভাবে চালু করবেন, জাস্ট আপনি মাউসটা নেবেন। যেমন আপনি এখানে মাল্টি ইনস্ট্যান্টে চালু করতে চান সেখানে মাল্টি ইনস্ট্যান্ট সিলেক্ট করবেন, আর যদি এলডি প্লেয়ার 9টা সিলেক্ট করতে চান সিঙ্গেল যেটা সেটা সিলেক্ট করবেন। তো আমি মাল্টি এটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আপনার রান অ্যাডমিনিস্ট্রেটর এটা ক্লিক করব। তারপরে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে যখন আপনি নিউ ইনস্ট্যান্ট নেবেন তখন আর এরকম সমস্যা দেখা দিবে না। তারপরে আপনাদের প্রবলেমটা 50% যে লোডিং হয়ে আটকে থাকে আর আটকে থাকবে না, চালু হয়ে যাবে। আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রকার সমস্যা মানে গ্যারান্টি। তারপরে যদি সমস্যা হয় আপনি দেখবেন আপনার যে টাস্ক ম্যানেজার যায় দেখবেন যে আপনার বিটি এনেবল করা আছে কিনা, ভার্চুয়ালাইজেশন এনেবল করা আছে কিনা। যদি আপনার ভার্চুয়ালাইজেশন এনেবল করা না থাকে সেক্ষেত্রে আপনার ভার্চুয়ালাইজেশন অন করতে হবে। অন না করলে আপনার এই সমস্যা সমাধান হবে না। যেহেতু এখানে ভার্চুয়াল অন থাকে ম্যাক্সিমামই, সেহেতু আমি এটা বেশি একটা দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না। আমি যে মেন যে সিস্টেমগুলো দেখালাম সেভাবে আপনি ট্রাই করবেন, অবশ্যই আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপর যদি প্রবলেম সলভ না হয় ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের পিসিতে গিয়ে এই প্রবলেমটা সলভ করে দেব। ঠিক আছে, টোটালি ফ্রি কস্টে সলভ করে দেব। তো ভালো থাকবেন সবাই। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।